মোট জায়গা হলো 60 ডিসিমেল। আমার নামে 3.5 ডিসিমেল, আমার ওয়াইফের নামে 3.5 ডিসিমেল। 60 ডিসিমেল। আচ্ছা, আমি কার কাছ থেকে কিনছেন? আমি কিনছি মিসেস আম্বিয়া খাতুন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে জিহান ফ্যাশন। আর 3.5 শতক ওনার। আর 3.5 শতক হয়েছে রেজু ভাই, ওনার মুক্তিযোদ্ধা গলিতে দোকান আছে প্রেসের। ভাই ভাই হ্যাঁ, এই উনি। ভাই একটু দিকে। জায়গা জায়গা তো। জি, আসসালামু আলাইকুম। একটু আমরা জানতে চাই যে আসলে এই যে ঘটনা উনি দাবি করছেন যে তার ক্রয়কৃত নিজের ডকুমেন্ট জায়গা, সেই জায়গাটিকে গত 5 আগস্ট তাকে বের করে দেওয়া হয় এবং পরবর্তী মালামাল উঠেছে। একটু জানতে চাই আসলে এই বিষয় নিয়ে, যেহেতু আমরা যতটুকু জেনেছি যে আপনার কাছ থেকে কেনা হয়েছে বা আপনিও কিছু জায়গার মালিক ছিলেন, বিক্রি করেছেন, একটু জানতে চাই কি আমি ঘটনা। কিনছি হলো 2019 সালে কিনছি। ফেব্রুয়ারি 14 তারিখ আমি কিনছি। আমি কিনছি হলো অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন খান, তার কাছ থেকে আমি কিনছি আপনার 2019 সালে। কেনার বাদে পরে আমি ওখানে বসবাস করি পরে 4 বছর। 4 বছরের ভিতরে আমরা ওখানে কেনাকাটা করার বাদে আমরা আমাদের নামে গ্যাস কারেন্ট সবকিছু আমাদের নামে চেঞ্জ করছি। সিটি কর্পোরেশনে আমরা ট্যাক্স জমা দিছি, সবকিছু এভরিথিং যা কিছু আছে আমরা নামে করছি। পরবর্তী আমার বাইরে যাওয়ার একটা সিদ্ধান্ত চূড়ান্ত হলো। পরে আমি বাইরে যাওয়ার লেগে চিন্তা করার বাদে পরে আমি জায়গাটা আমি আমার বোন সহকারে কিনছিল, আমরা দুজনে কিনছিলাম। আমি থাকবো না দেখে আমার বোন সহকারে করলো আমি আপনি থাকবেন না, না হলে আমি জায়গা রাখবো না। আমি জায়গা রাখবো না, আমি জায়গা বিক্রি করে হলাম। ঠিক আছে, ওকে ফাইন। ও দাদার লোক আলোচনা করে, দাদাও কাগজপত্র দেখে সুন্দর করে দেখছে। কাগজপত্র দেখার বাদে আপনার সবাই মিলে দাদারই করছি আমরা। ও কাগজ মরিলির দেখাইছি, সব জায়গায় দেখছে দাদা কাগজপত্র একবার 100% ঠিক আছে। যার কাছ থেকে আমরা কিনছি বিগত সে 25 বছর বুক করছে, আমি করছি 4 বছর, দাদা কিনছে হলো আপনার 1 বছর। দাদার কাছে জানি যে যারা আসলে আপনার কাছে সর্বশেষ আপনার কাছে আমরা বিদায় নিয়ে নেব। এই জায়গাটা তো আপনার জেনুইন ভাবে, হ্যাঁ জেনারেল ভাবে হ্যাঁ দাদা কিনে নিছে আমাদের এতে কাছে। কোনো অসুবিধা না নেই। কোনো অসুবিধা নেই, 100% জায়গা। দাদা আপনি একটু বলেন যারা দখল করছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় কি আপনি জানেন বা ওরা কোনো রাজনীতির সাথে জড়িত আছে? আমি এটা সঠিক জানি না, তবে আমি শুনছি উনি জামাত মাইন্ডের লোক। ঠিক আছে। আর আমার এই বাসায় 3টে রাইজার আছে গ্যাসের, 3টা আমার নামে। বিদ্যুৎ মিটার আছে 5টা আমার নামে। হোল্ডিং ট্যাক্স, সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স আমি পরিশোধ করতেছি আমার নামে। পানি বিল সবকিছু আমার নামে, সব ডকুমেন্ট আমার কাছে আছে। খাজনা আমি গত বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার আমি নিজে খাজনা দিছি 1 বছরের। প্রথমে আমি খাজনা দিই এটা 584 টাকা আমার খাজনা দিচ্ছি আমি এখানে। গত 5 তারিখে আপনাদের উপর এমনিতে কোনো হামলা, শারীরিকভাবে কোনো হামলা? হ্যাঁ, আমার যে ভাই ছিল ওনাকে অস্ত্র ধরছে, চাকু দেখাইছে। চাকু দেখাইয়া, আমি তো এখানে থাকি না, আমি থাকি কানাইঘাট। চাকু দেখাইছে, অস্ত্র দেখাইছে, দেখাইয়া ওই রাত্রে ছোট্ট একটা শিশু ছিল, তার ওয়াইফ ছিল, ওদের সহকারে বাসা থেকে বের করে দিছে। বের করে আমার তালা মেরে ওটা চাবি নিয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু তসলিম ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনারা তো এই ঘটনাটি আমরা যতটুকু জেনেছি যে ওনার পাশে দাঁড়িয়েছিলেন সমাধানের জন্য, বা ওনার হঠাৎ করে কি ঘটনা ঘটে, আমরা তো এখন তো দেখছি বিভিন্ন গণমাধ্যমে নিউজ আসছে যে আপনারাও এই বাসার মানে কি আসসালামু আলাইকুম। আসলে এটা শোনার পর আমিও জুম্মা পরে বাসাত খাওয়াত গেছি, পরে একটা নিউজত দেখলাম আর কি যে আমার খুব মায়ার ভাই মাসুদ গাজী, আমরা গতকালকে মেয়র সাহেবর অফিসে অন্য আইসে, বেচারা খান্দাখাটি করে। ও টানতে কইলাম যে ভাই আমরা ও এলাকার বা ও পাড়ার থাকি, যদি প্রয়োজন মনে করেন আপনার লগে আমরা যে মানে আপনি খান্দন না যান। ও বেচারার লগে আজকে গেছি না, যাওয়ার পরে তো এরা আমরা উত্তেজিত হয়ে গেছে। আপনারা উত্তেজিত না যান, বেচারার সারা ডকুমেন্ট সাবেক মেয়রের কাছে দেওয়া। আপনারাও যদি মনে করেন প্রয়োজন মনে করেন আপনারাও মেয়র সাহেবের কাছে দিতে পারেন। পরে আমদার বাদী তারা উল্টা খেপে গেছে, পরে আইছে উনার যে মাল সাবানে যা আছে এখন সবকিছুর বাদে হইলো ভাই মানবতা এখনো বাংলাদেশের কিতাব পৃথিবীর মাঝে আছে করি আর কি। আমরা এখনো আর কি মানবতা দেখাই। উনি যে সময় কালকে উনি কান্নাকাটি করতেছে রাত্রে, তখন আমরা ইয়া দেখছি জানতে আর কি, দেখিয়া বললাম কিতা ঘটনাটা কিতা, আমরাও তো আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষ। তখন উনি উঠিয়া বললাম ভাই ও ঘটনায় মেয়র সাহেবের কাছে আমার সবকিছু জমা দেওয়া, উনি দেখবেন দেখিয়া দিলা, এর ভিতরে আমার যা মাল আছে সব লুট করে লিয়া গেছে। আমরা বললাম ভাই কালকে তো শুক্রবার, আমরা ফাইবা আপনি আইনজন সকালে আইলে আমরা গিয়া দেখবো না সরজমিন। বেচারা তার বাড়িতেও যেতে পারে না ডরাইয়া, যে বাড়ির যেন যাইতো ওই বাড়িতেও যেতে পারে না ডরাইয়া। পরবর্তীতে আমরা সকালে এই কৌটো কাম করুন, আমারও ব্যবসা আছে, আরো ব্যবসায়ী আছে, প্রেস ব্যবসায়ী আরো ভাইও আছেন,
যে মূল মালিক সহ আমরা করে প্রমাণ লইয়া যাই, এসে তো আমরা কইব ভাই চাঁদাবাজি কিবা কথা তান্ডে লইয়া গেছে, জাস্ট তাইন করে ভাই আমার বাসাটা আমার দেখাও কা, দেখতাম সেটা বেটা খানতে খানতে গিয়ে আমাইয়া গিয়া দেখছে বারাটি বাসাত একটা মালও নাই, পুচ্ছু নাই। তাইন উঠিয়া বলে আপনারা খেরা 2-3 জন মহিলা আছে, এরা অকর্ত বসায় গালি গালিয়াস করি, আমরা আমরা বলে চাঁদাবাজ এই সে, আমরা কইছি আমরা কোনো চাঁদাবাজ নাই, আমরা কিচ্ছু না, উনি সংখ্যালঘু হইতে করি কিন্তু আপনারা তান্ডে বার করে দিবে উনি মারিয়া, দেশও কিতা মানবতা নাইনি আপনারা। এই কথা কোয়ার বাদে ওরা আমার উপরে কি আমরা যারা গেছিলাম 6-7 জন আমাদের উপরে খেপছে, তারা খেপার পরে মানে এটা অন্য ধরনের আর কি। তখন আমরা উঠিয়া কইছি ভাই আপনারা আমরা উঠে গালাগালি করে নাই, তাইন মেয়র স্যারের কাছে গেছেন বিচার লইয়া, আপনারা আবার হনো যাও জুম্মাবাদে গিয়া হনো আপনারা জিনিসটা সমাধান করো, আমরা যাইরাম কি আমরা সালাম উলাম দিয়ে আমরা আইছি। কিন্তু এখন দেখা যায় উল্টা তারা, আপনি দেখো কা ওই যে আমরা মনে লগা আমরা জামাতে ইসলাম কোকা আর বিএনপি কোকা যারা রাজনৈতিক সংগঠন সবাই মিলিয়া কইছে যে সংখ্যালঘু জেলা নির্যাতিত হয় না, রাতভর জামাতের বাহিনীরা যারা মনে করলে পাহারা দিছে, বিএনপির মানুষের পাহারা দিছে, মন্দির পাহারা দিছে সংখ্যালঘুদের। কিন্তু এখন দেখা যায় মনে করলে আমরা নিজের মাঝে বদনাম ছড়াই যান, এটা তো মনে করলে আমরা খারাপ লাগে ভাই। আস্তা বাংলাদেশ কিনা সিলেটের মাঝে এখনো কোনো মন্দিরও হামলা হয়েছে না, ভাঙ্গা হয়েছে না, কিন্তু এই বেচারা কথা এই সময় গতকাল রাত্রে আমরা শুনছি চুলার মাঝে আমার নিজেরও মনটা ব্যাহত হয়েছে, তখন আমরা তান্ডে কইছি আবেগ। এখন আপনারা সরজমিনে যদি বেটার কোনো কাগজ পত্র কিছু যদি বেটার দেখুন অনৈতিক ভাবে আমরা গেছি, আপনারা অনৈতিক ভাবে যদি যাইয়া থাকি অবৈধ ভাবে, এটা আপনারা কাছে আমরা বিচার প্রার্থী হইলাম যে আমরা যে বালা মানুষ হইলেও তো আরেকদিন আমরা যেতাম না ভাই অন্য কিছু ভাই। ওই একে আপনারা কাছে আমরা জোর দাবি যারা বালা মানুষের পাশে যদি বালা একজনের মানুষের যায় তারে যাতে সহযোগিতা করতে হয়, তারে আবার প্রভাকার কথা পাই আমরা আর কিছু না ভাই। সালাম আলাইকুম। একটা বিষয় জানতে চাই, আপনার বাড়ি কোন জায়গা এবং সিলেট কোন থেকে যাবেন? আমার অরিজিনাল জন্মস্থান হয়েছে বরিশাল উজিরপুর থানায়। আমি সিলেট আছি 35 বছর, চারখাই ছিলাম 5 বছর, এখন আমি কানাইঘাট আছি 30 বছর। এখানে আমার ভোটার আইডি সবকিছু, এখানে আমরা ভোটার টোটার সব আমাদের এখানে আমার ফ্যামিলির সাথে থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে আপনি আসলে পুলিশি কোনো বা আইনি কোনো পদক্ষেপ নেননি? আমি তারা প্রতিনিয়ত আমাকে ভয় দেখায়, হুমকি দেয়। আমি ওই আমার বাসার রাস্তার গলিতেই আমি এখন পর্যন্ত ঢুকি না ভয়ে, যে কখন মেরে ফেলবে আমাকে। ঠিক আছে, আমি যখন আসি এই মেয়র স্যারের বাসায় 3-4 জন নিয়ে তারপরে আসতে হয় আমার ভয়ে। আমি হিন্দু মানুষ, সংখ্যালঘু মানুষ, আমার তো সবসময় ভয় যে কখন মেরে ফেলবে আমাকে। সর্বশেষ আপনার এখন কি দাবি? এখন দাবি, সর্বশেষ দাবি হয়েছে আমি যে জায়গাটা কিনছি আমার যদি সঠিক কাগজপত্র থাকে, আমি যদি সঠিক মালিক হয়ে থাকি, তাহলে আপনারা আমার এই বাসাটা ফিরিয়ে দিবেন। আর যদি আমি মালিক না থাকে, না আমার যদি কাগজপত্র ঠিক না থাকে, আমি আপনাদের ক্ষমা চেয়ে আমাদের কাছ থেকে চলে যাব। দর্শক যারা ছিলেন আমাদের সাথে, আমরা ছিলাম সিলেট শহরে যে ঝর্ণার পাড়ে। আসলে আজকে একজন সংখ্যালঘু যিনি তার বাসা জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে এবং কিছু দুষ্কৃতীরা ভূমিকা করা তাকে বাসা থেকে বের করে দিয়েছেন, এবং তিনি যখনই এলাকার কিছু মানুষকে নিয়ে আজকে এই মুহূর্তে আমরা আছি সিলেট নগরী, দেখেছি যে সংখ্যালঘু যারা আছে তাদের পক্ষ থেকে একজন অভিযোগ করেছেন যে তার বাসা জোরপূর্বক দখল করা হয়েছে। গত 5 আগস্ট ঝর্ণার পারে, সিলেট নগরীর ঝর্ণার পারে তিনি নিজে মালিক, তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তার চাবি নেওয়া হয়েছে, এবং দেখা গেছে যে আবার পরবর্তীতে দ্বিতীয় ধাপে তারা লুটপাট করেছেন। এই অভিযোগটি শুনে আমরা এসেছি এবং বাসার যিনি মালিক আছে তার কাছ থেকে বক্তব্য শুনবো। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, যারা মধ্যস্থতায় যারা সমাধানের চেষ্টা করছিলেন এই বিষয়টি নিয়ে, তাদের উপরও আবার বিভিন্ন অভিযোগ এসেছে। এবং আমরা যিনি বাসার মালিক রয়েছেন তার সাথে কথা বলবো আসলে কি ঘটেছিল তার বাসায়, এবং তিনি আমরা দেখছি যে আসলে একেবারেই ভেঙে পড়েছেন এবং বিভিন্ন জায়গায় কান্না করছেন আসলে তার এই দুঃখ নিয়ে। আমরা ওনার কাছ থেকে সরাসরি জানবো এবং কি ঘটেছিল আসলে তার বাসায় এবং কেন তার নিজের বালিকারা বাসায় এই আক্রমণ। এবং ঘটনাটির সূত্রপাত কিন্তু হয় গত 5 আগস্ট, যে সরকার পরিবর্তনের পর কিছু দুষ্কৃতিকারীরা, কিছু ভূমিকাজ্ঞ মানুষ জোরপূর্বক এই কাজটি করার চেষ্টা করেছে। আমরা প্রথমে ওনার সাথে কথা বলবো এবং তিনি, আপনারা দেখছেন ক্যামেরার সামনেই কিন্তু কান্না করছেন। আপনি কান্না করছেন কেন? আমি কান্না করছি, আমার 5 আগস্ট আমার বাসাটা দখল করে নিয়ে গেছে। বাসাটা কোথায় এবং যদি বিস্তারিত ঘটনাটা খুলে বলুন। আমি 1 বছর থেকে এই বাসাটা কিনছি, 1 বছর হয়েছে। সেখানে আমার একতলা একটা বিল্ডিং আছে, পাশে একটা টিন সেট ঘর আছে, 2টা ভাড়াটি আছে আমার পাশে। 1 বছর থেকে আমি এখানে বসবাস করতেছি, আমাকে কেউ কিছু বলে নাই। আমি যাচ্ছি সবকিছু কাজ কাম করতে করছি, কেউ কিছু বলে না। আবার সবার সাথে আমার এলাকার ভালো
সুসম্পর্ক। গত 5ই আগস্ট রাত্র 7টার সময় আমি কানাইঘাট, আমার ছোট্ট একটা ফার্মেসি আছে, আমি একজন পলিসি কৃষক, সেখান থেকে ফোন গেছে যে আপনার বাসায় দখল হয়ে যাচ্ছে। আমার কাকাতো ভাই ওই বাসায় থাকতো, ওনার ফ্যামিলি সহ, ছোট্ট একটা বাচ্চা আছে, শিশু, উনি ওই বাসায় থাকতো। ওনাকে বের করে দিয়ে বাসাটা দখল করে নিয়েছে। ওনারা আমার তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। আমি খবর পাওয়ার পরের দিন আমি মাননীয় মহোদয় সাবেক মেয়র আরিফুল হক স্যারের সাথে যোগাযোগ করি। আমি ফোন দিচ্ছি, উনি বলছে ঠিক আছে তুমি আমার সাথে দেখা করো। আমি রাত্রে ওনার সাথে দেখা করি। দেখা করার পরে ওনাকে আমি বিস্তারিত ঘটনা খুলিয়ে বলার পরে উনি আমাদের সামনেই ডাক্তার মাহের করিম গং, যারা আমার বাসা দখল করেছে, ওনাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে জিজ্ঞাসা করছে স্যারে আমাদের সামনে যে তুমি এই বাসা দখল করছো কেন? সে বলছে যে বাসা দখল করছি, এই বাসা আমার কাগজপত্র আছে। স্যারে বলছে তুমি দখল করতে গেছো কেন? তুমি তো ওনাকে বলতে পারতা যে আমার জায়গা বা আমার এখানে দাবিদার আছে, তুমি দখল করছো কেন? সে উত্তর দিয়েছে এতদিন আমরা ক্ষমতায় ছিলাম না, এখন আমরা ক্ষমতায় আসছি, এই জন্য আমি দখল করে নিয়েছি। স্যারে বললো ঠিক আছে, তুমি কালকে তোমার যত কাগজপত্র আছে সব নিয়ে আসবা, আর ওনার যত কাগজপত্র আছে উনি সব নিয়ে আসবে। পরের দিন আমি সকালে স্যারের কাছে আসি। আসার পরে স্যার বলল যে উনি গতকালকে রাত্রে আসছিল। আসার পরে ওনাকে বলা হয়েছে যে ওনার যত কাগজপত্র আছে সব জমা দিবে, এবং আমার যত কাগজপত্র আছে আমি সব জমা দেব। দেওয়ার পরে স্যারের অফিসে নির্ধারিত উকিল আছে, উনি কম্পেয়ার করবে। করার পরে উনি আগেই আমাদের শর্ত দিয়েছে যে আমাকে বিচার মানতে হইলে আমার কথা শুনতে হবে। আমি যেটা রায় দিব ওইটাই হবে, যার কাগজপত্র রাইট থাকবে সে এখানে থাকবে, আর যার রাইট থাকবে না তার চলে যেতে হবে। সুন্দর কথা। আমি কাগজপত্র সময় জমা দিয়ে চলে গেছি। যাওয়ার পরে 2 দিন পরে আমি আবার মহোদয় মেয়রের সাথে যোগাযোগ করি, ওনার বাসায় চলে আসি। আসার পরে বললাম স্যার এই অবস্থা, এখন কি করা যায়? বলছে যে কাগজপত্র সব উকিলের কাছে জমা দেওয়া হয়েছে, উনি কম্পেয়ার করে রেজাল্ট দিবে। আমি বললাম স্যার ওনারা তো প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে, আমার ভাড়াটিকে হুমকি দিচ্ছে, আমার মালামাল ফেলে দেবে, লুটপাট করে নিয়ে যাবে, এই অবস্থা আমি কি করতে পারি? স্যার বলছে তোমার কিছুই হবে না, যদি কোনো মালামাল লুটপাট করে এটা আমি দেখে নেব। যাক, আমি স্যারের সান্ত্বনা পেয়ে আবার আমি চলে যাই আমার কর্মস্থলে। গতকালকে বিকালে আমি শুনতে পাই আমার বাসার যত মালামাল আছে সব লুট করে নিয়ে গেছে, সব লুটপাট করে নিয়ে চলে গেছে, কোনো মালামাল নাই। আমি আজকে সকালে চলে আসি। আসার পরে এলাকার যারা ইয়াং এবং যারা ব্যবসায়ী মুরব্বী এদের বলার পরে ওনারা বললে যে ঠিক আছে চলেন আপনার বাসায় যাই দেখি কি অবস্থা। ওনারা আমার বাসায় গেছে, যাওয়ার পরে দেখা যায় আমার গেছে কিচ্ছু নাই, একটা সুতাও নাই। আমরা যাওয়ার পরে ওই ডাক্তার মাহের করিম গং তারা চলে আসে। আসার পরে আমাদের উপর খুব উত্তেজিত হয়ে এক পর্যায়ে আমাদের মারতে আসে। ওনারা আমাকে নিরাপত্তা দিয়ে তারপরে চলে আসে। আমি আবার মহোদয় মেয়র স্যারের সাথে আসি। আসার পরে উনি আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র, ওনার কাছে আসি। আসার পরে উনি বলছে ঠিক আছে আমি এখন ঢাকা যাচ্ছি, আপনি কালকে আমি আসবো। আসার পরে 2 পক্ষকে ডাকবো, কাগজপত্র দেখবো, তারপরে রায় দেবো। কিন্তু আমার যে মালামাল সব লয়ে গেছে, এগুলার কি হইবে? আমার ছোট 2 সন্তান আছে, আমার বৃদ্ধ মা আছে। আজকে আমি পথে ঘুরতেছি, আমার বাসা নাই, বাসা দখল করে নিয়ে গেছে। এখন আমার কি হইবে? আপনার কাছে আমি সুষ্ঠু বিচার চাই, যাতে এটার সুষ্ঠু বিচার আপনাদের মাধ্যমে আমি পেতে পারি। একটু বিষয় জানতে চাই, আপনার নামটা কি? আমার নাম ডাক্তার রতন সরকার, পল্লী চিকিৎসক। কোন জায়গায় আপনার? আমার চেম্বার হয়েছে কানাইঘাট বিরদল বাজার। উজান বিরদল। হ্যাঁ, উজাল বিরদল। এখানে আমি 30 বছর থেকে প্র্যাকটিস করি। আপনার যে ভাড়াটি আছে তারা কোথায়? ভাড়াটি এখনো আমার বাসায় আছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করেছেন? না, আমি এখনো অভিযোগ করিনি। আমি প্রথম আমাদের অভিভাবক আর সাবেক মেয়র মহোদয়ের কাছে আমি আসি, অভিযোগ জানাচ্ছি। জানার পরে উনি যেহেতু এটা ওনার হাতে নিচ্ছে, ওই জন্য আমি আর কোথাও যাইনি। আমি স্যারের পরামর্শ
কার কার নামে কিনেছেন? আপনার এই বাসাটি কার থেকে কিনেছেন এবং কার নামে কিনেছেন? এই জায়গাটা কার বাসাটি নামে? এই বাসাটি মোট জায়গা হলো 60 ডিসিমেল। আমার নামে 3.5 ডিসিমেল, আমার ওয়াইফের নামে 3.5 ডিসিমেল। 60 ডিসিমেল। 60 ডিসিমেল। আচ্ছা, আমি কার কাছ থেকে কিনছেন? আমি কিনছি মিসেস আম্বিয়া খাতুন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে জিহান ফ্যাশন। আর 3.5 শতক ওনার, আর 3.5 শতক হয়েছে রেজু ভাই, ওনার মুক্তিযুদ্ধ গলিতে দোকান আছে প্রেসের। ভাই ভাই হ্যাঁ, এই উনি। ভাই একটু দিকে। জায়গা তো। জি আসসালামু আলাইকুম। একটু আমরা জানতে চাই যে আসলে এই যে ঘটনা উনি দাবি করছেন যে তার ক্রয়কৃত নিজের ডকুমেন্ট জায়গা, সেই জায়গাটিকে গত 5 আগস্ট তাকে বের করে দেওয়া হয় এবং পরবর্তী মালামাল উঠেছে। একটু জানতে চাই আসলে এই বিষয় নিয়ে, যেহেতু আমরা যতটুকু জেনেছি যে আপনার কাছ থেকে কেনা হয়েছে বা আপনিও কিছু জায়গার মালিক ছিলেন, বিক্রি করেছেন। একটু জানতে চাই কি আমি ঘটনা? কিনছি হলো 2019 সালে কিনছি। ফেব্রুয়ারি 14 তারিখ আমি একটু জুড়ে কিনছি। আমি কিনছি হলো অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন খান। তার কাছ থেকে আমি কিনছি আপনার 2019 সালে। কেনার বাদে পরে আমি ওখানে বসবাস করি প্রায় 4 বছর। 4 বছরের ভিতরে আমরা ওখানে কেনাকাটা করা বাদে আমরা আমাদের নামে গ্যাস, কারেন্ট সবকিছু আমাদের নামে চেঞ্জ করছি। সিটি কর্পোরেশনে আমরা ট্যাক্স জমা দিছি, সবকিছু এভরিথিং যা কিছু আছে আমরা নামে করছি। পরবর্তী আমার বাইরে যাওয়ার একটা সিদ্ধান্ত চূড়ান্ত হলো।